আজকের ভিডিওতে কথা বলবো সোনার বাংলা নিয়ে, অর্থাৎ আমাদের কান্ট্রির অবস্থা নিয়ে। তো আমাদের কান্ট্রিটা, আমরা খুবই একটা হিপোক্রেট কান্ট্রিতে বসবাস করি। কেন এই কান্ট্রিটা হিপোক্রেট? কারণ আমাদের এই কান্ট্রিতে এত বেশি পলিটিশিয়ান আছে, এত বেশি দেশকে ভালোবাসা মানুষ আছে, কিন্তু আমাদের দেশটাকে এত বেশি পরিমাণে রসাতলে নিয়ে যাওয়ার কারিগরি হচ্ছে এরা। আমাদের কান্ট্রিতে ট্রাফিক রুলসের কোনো ঠিক বালাই নেই। মানুষ যে যার মতো করে রাস্তা পার হচ্ছে, রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ ঠিকভাবে কাজ করছে না, এটাই বেশিরভাগ জায়গার চিত্র অবশ্যই। আমাদের কান্ট্রিতে মানুষের সিভিক সেন্স বলতে কিছুই নাই। আপনি যদি রাস্তার পারে 10 মিনিট হাঁটেন, আপনি অবভিয়াসলি দেখবেন একটা মানুষকে ফ্লাইওভারের কর্নারে বসে প্রস্রাব করছে, এবং তাদের কাছে এটা কোনো মানে লজ্জারও ব্যাপার হয় না। আর ময়লা আবর্জনার কথা তো বাদই দিলাম, এটা চিপসের প্যাকেটও আমরা সামান্য ডাস্টবিনে ফেলতে দ্বিধাবোধ করি। আমরা আমাদের রাস্তাকেই হচ্ছে ন্যাচারাল ডাস্টবিন বানিয়ে ফেলেছি। তার চেয়েও বড় হিংসাত্মক ব্যাপার, ভয়ানক ব্যাপার হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের বাংলাদেশের মানুষ খুবই ন্যারো মাইন্ডসেটের। যেমন এখন ফুটবল সিজন চলছে, আমি যদি বলি, ব্রাজিলের ফ্যানরা আর্জেন্টিনা ফ্যানদের দেখতে পারে না, আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিলের ফ্যানদের দেখতে পারে না। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মাতামাতি করতেছে মানুষ, অথচ দেশের অবস্থা 12টা। আর আমরা হচ্ছে মুখ দিয়ে খই ফুটায় তুলতেছি অন্য যেটা ল্যাটিন আমেরিকা, যারা আমাদেরকে বেয়ারলি চেনে, বা চিনলেই বা কী যায় আসে অ্যাকচুয়ালি। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমাদের সবচেয়ে নিচ মানসিকতা হচ্ছে অন্যকে নামায় রাখার মানসিকতা। আমরা যদি দেখি কেউ উপরে উঠে যাচ্ছে, আমরা থাকতে দেই না। আমরা হচ্ছে কেউ যদি উপরে উঠতে চায়, একটা মই ধরে উপরে উঠতে থাকি, আমরা কি করি, আমরা ওই মইটা টান দিয়ে ওকে নিচে নামানোর যথেষ্ট চেষ্টা করি। এই দেশে এই কারণে বড় বড় আইডিয়ার জন্ম নেয় না। এই দেশ থেকে এই কারণে গ্রেট মানুষরা আসে না। শুধু আসে গ্রেট পলিটিশিয়ানরা, গ্রেট সায়েন্টিস্ট আসে না, গ্রেট থিঙ্কাররা আসে না। গ্রেট থিঙ্কাররা না আসার পেছনে আরেকটা কারণ হচ্ছে আমাদের দেশটায় মেধার এত বেশি অবমূল্যায়ন হয়, যেটা আমরা চিন্তা করতে পারি না। আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমাদের সাথে হচ্ছে কম্পিটিশন করতে যেয়ে হেরে যাচ্ছে, যেখানে ডিপ্লোমাদের সিলেবাস, ডিপ্লোমাদের পড়াশোনা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের এসএসসি লেভেলের সমান। অর্থাৎ আমাদের দেশে মেধার না মূল্যায়ন ঠিকভাবে হচ্ছে, আমাদের পার্সোনালিটির না ঠিকভাবে মূল্যায়ন হচ্ছে, তারপর ভালোর না ঠিকভাবে মূল্যায়ন হচ্ছে, আমাদের দেশটার না ঠিকভাবে মূল্যায়ন হচ্ছে, এবং আমরা এগুলা করতে ব্যর্থ হচ্ছি। আমাদের উচিত আসলে একটু অন্যভাবে দেখা জিনিসটা।